সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের ফোনে এসডি কার্ড সাপোর্ট করে না, অর্থাৎ আপনি যে এক্সটার্নাল এসডি কার্ড আপনার ফোনে প্রবেশ করার পরেও কিন্তু আপনার ফোনে দেখবেন যে এরকম থাকে, অর্থাৎ আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ দেখায়, অর্থাৎ এসডি কার্ড সাপোর্ট করে না। তো কীভাবে সাপোর্ট করে নিতে হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওতে যদি লাইক না দেন তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখেন এবং সুন্দর একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে দেন এবং নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান আমাদের কাছ থেকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এই কাজটি খুব সিম্পল ওয়ে, ডোন্ট ওয়ারি। আপনি এটা মনে করেন না যে আপনার ফোন নষ্ট হয়ে গেছে, এসডি কার্ড আর সাপোর্ট নিচ্ছে না। ফোনের একটি সেটিংস আপনি অ্যানাবল করে দিলে কিন্তু আপনার ফোনের এসডি কার্ডটি সাপোর্ট করবে। এর জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, সেটিংস অপশনের ভিতরে প্রবেশ করতে হবে। আমি যেই সেটিংসটি দেখাবো সেটা অনেকের ফোনে না থাকতে পারে, তো দুইটি উপায়ে কিন্তু আপনি এই সেটিংসটি বের করে নিতে পারেন। তো কীভাবে বের করবেন সেটা ভিডিও লাস্টে থাকছে। প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট সেটিংস নামক একটা অপশন দেওয়া আছে। আপনাদের ফোনে কিন্তু অনেক অপশনের ভিতরে কিন্তু অ্যাবাউট সেটিংস থাকতে পারে, কারোর ফোনে কিন্তু আপনার নিচে থাকতে পারে অ্যাবাউট অপশনটি, ঠিক আছে। এখন আমরা অ্যাবাউট ফোন জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে। আমরা এখন স্ক্রল করে নিচে যাব। নিচে চলে আসলে আমরা দেখতে পারবো যে স্টোরেজ নামক একটা অপশন দেওয়া আছে। আমরা এখন স্টোরেজের ভিতরে প্রবেশ করবো। ওকে, স্টোরেজের ভিতরে প্রবেশ করলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবল এখানে দেওয়া আছে টোটাল স্টোরেজ বা স্পেস দেওয়া আছে। এটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, অর্থাৎ এসডি কার্ড না এটা। আমরা স্ক্রল করে নিচে যাব। নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে মাউন্ট এসডি কার্ড নামক একটা অপশন দেওয়া আছে। আমরা এখন মাউন্ট এসডি কার্ড জাস্ট এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। এরপর এই ধরনের অপশন চলে যাবে, আমরা এখন মাউন্টে ক্লিক করে দেবো। ওকে, দেখুন যে এখানে কিন্তু আমার এসডি কার্ডটা এখনই শো হয়ে যাবে। দেখুন আমরা এখানে ওয়েট করি। দেখুন এখানে কিন্তু আমার যে এসডি কার্ড ছিল সেই এসডি কার্ডের স্টোরেজ কিন্তু শো করছে, অর্থাৎ এসডি কার্ডটি শো করছে। এখন এই এসডি কার্ডটি আসলে শো করছে কিনা সেটা চেক করার জন্য আবারও আমরা ফাইল ম্যানেজার ভিতরে ফাইল ম্যানেজার ভিতরে এসে আমরা এসডি কার্ডের ভিতরে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি স্টোরেজ এখানে চলে এসেছে, একটি হচ্ছে ইন্টারনাল স্টোরেজ আর একটি হচ্ছে এসডি কার্ড। তাহলে বোঝা গেল যে আমাদের যে ফোনে যে এসডি কার্ড সাপোর্ট কিন্তু সাপোর্ট করেছে। এখন যাদের ফোনে এই সেটিংসটি খুঁজে পাবেন না তারা কিভাবে বের করবেন? প্রথমে আবারও আমরা সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে আসলে এখানে সার্চ সেটিং নামক একটা অপশন দেখতে পাচ্ছেন। আমরা এখন সার্চ সেটিংসের ভিতরে প্রবেশ করব, ঠিক আছে, বা সার্চ বারে ক্লিক করব। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের সার্চ দিতে হবে দুইটি ওয়েতে। অ্যাবাউট ফোন টাইপ করে সার্চ দিতে পারেন, আবারও এসডি টাইপ করে আপনারা কিন্তু সার্চ করতে পারেন, ঠিক আছে। এখানে সার্চ করলে এই ধরনের একটি অপশন চলে আসবে। আপনারা প্রথমে পেয়ে যাবেন আনমাউন্ট এসডি কার্ড, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনি সেই এসডি কার্ডটি কিন্তু খুঁজে বের করতে পারেন। আর দ্বিতীয় যে উপায় সেটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের ফোনের সেটিংসের ভিতরে মাউন্ট এসডি কার্ড খুঁজে না পান তাহলে আপনারা যেটা করবেন, আপনাদের যেতে হবে ইউটিউবের ভিতরে এসে আপনাকে সার্চ করতে হবে, আপনার ফোনের নাম দিতে হবে এবং আপনার ফোনের মডেল নাম্বার দিতে হবে, দিয়ে আপনাকে সার্চ করতে হবে যে মাউন্ট এসডি কার্ড, ঠিক আছে। তাহলে দেখবেন যে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে যে মাউন্ট এসডি কার্ড কোন সেটিংসের ভিতরে আছে, সেখান থেকেও কিন্তু আপনি সেটা খুঁজে বের করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটি এই মুহূর্তে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।